বন্ধুগণ, শেখ হাসিনা ছাড়া কি দেশ ভালো চলছে? উত্তর হলো আসলেই ভালো চলছে। লাস্টের দিকে এসে একটা কথা জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত করার তারা চেষ্টা করেছে, সেটা হলো অল্টারনেটিভ দেখান। অত্যন্ত হাস্যকর বিষয়, সারা দেশে শেখ হাসিনার কোনো অল্টারনেটিভ ছিল না। তারা বোঝানোর চেষ্টা করেছে। সরকারি বড় বড় কর্মকর্তা বড় বড় অফিসে গেলে যখন এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা হতো, তখন আমাকে বলতো, আচ্ছা বলেন তো, শেখ হাসিনার অল্টারনেটিভ কি কেউ আছে? তাহলে এখন আসলে শেখ হাসিনার মতো অল্টারনেটিভ কেউ ছিল না দেশকে ধ্বংস করার জন্য। এই যে আপনারা নিশ্চয়ই জানেন, স্যামসাং বাংলাদেশে এসেছিল $22 বিলিয়ন নিয়ে, যে তারা এখানে ফ্যাক্টরি সেট আপ করবে। কিন্তু এখানে ভাগবাটোয়ারা হবে না বিদায় তারা জমি মিউটেশনটাই দিতে পারলো না। অবশেষে এটা আমাদের দেশ থেকে গিয়ে অন্য একটা দেশে গিয়ে তারা ফ্যাক্টরি করেছে। বন্ধুগণ, আপনারা কি ভাবতে পারেন $20 বিলিয়ন কি পরিমাণ টাকা, কতগুলি মানুষের কর্মসংস্থান হতো? এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে এখন তারা কি বলবে? অল্টারনেটিভ আছে না নাই? সারা পৃথিবীতে একজন সরকার প্রধান দেখান যিনি নোবেল লরিয়েট। সারা পৃথিবীতে একজন মানুষ দেখান ডক্টর ইউনূসের মতো উপযুক্ত। গতদিন উনি সম্মেলনে, ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে দিয়েছেন, জনগণের কথা চিন্তা করে। এটাকে অনেকে আবার অপব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু বন্ধুগণ মনে রাখবেন, রাজনীতিবিদরা যখন কাঁদে তখন বুঝতে হবে তারা জনগণকে ইমোশনাল করে ব্ল্যাকমেল করতে চায়। কিন্তু ডক্টর ইউনূস যে এখান থেকে কিছু নিতে আসেনি, তার কান্নার এক ফোঁটা চোখের পানি, যদিও উনি খুব সফিস্টিকেটেড মানুষ, হি ক্রাইড লাইক দিস, হি স্টপ সামটাইমস অ্যান্ড কুডন্ট স্পিক এনিথিং। এবং তার কান্নার স্টাইলটা ছিল একজন পরিণত মানুষের। মৃত্যুর সময় চলে এসেছে ডক্টর ইউনূসের। ওনার মতো 80 ঊর্ধ্ব মানুষ একজন হলে আমরা তো ঘরে বসে আল্লাহ আল্লাহ করতাম। কিন্তু উনি আজকে এই দেশ, কালকে আরেক, আগামীকাল আরেক দেশ, এরপরের দিন আরেক দেশ। উনি কিন্তু একজন যুবকের মতো ছুটে চলছেন। এরপরেও বলবেন কি অল্টারনেটিভ দেখান? আসলে এই দেশ থেকে যারা শোষণ করে বিদেশে পাড়ি জমিয়েছেন, আপনাদেরও কিন্তু এতটা সুখে থাকার কোনো সুযোগ নেই, যেখানে আপনাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য একজন ডক্টর ইউনূস রয়েছে। আমরা সবাই আশা করি ডক্টর ইউনূসের পাশে থাকবো। যত রাজনৈতিক দল আছে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে, যদি ডক্টর ইউনূসের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে চায়, জনগণের সেন্টিমেন্টকে কেউ কাজে লাগিয়ে জনগণকে আবার বিপদে ফেলতে চায়, তাহলে কিন্তু আমরা কেউ ঘরে বসে থাকবো না। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।